historically known for selling SUVs only in its entire lifespan. The one and only, the Indian SUV brand, the Mahindra and Mahindra, তারই কম্প্যাক্ট সেগমেন্টের একটা গাড়ি যেটা কম্পিট করছে টাটা নেক্সন, সুজুকির ব্রেজা, হুন্ডাইয়ের ভেনু অ্যান্ড কিয়ার সনেটের সাথে। প্রেজেন্টিং দ্য ওজি অল নিউ XUV 300। Partiram velas ao vento, levou-os o mar profundo. No peito ficou o lamento, saudade maior que o mundo. Na proa vai a esperança, na popa vai o sofrer. É fado feito de andança de quem passa. এই ভিডিওটা শুধু রিভিউ নয়, সাথে ওনার রিভিউ, আর এই মুহূর্তে এটার ফেস লিফটে চলে এসছে। তো গাড়ির ওয়াক অ্যারাউন্ডে আসা যাক। সো দ্য রিডিজাইন মহিন্দ্রার লোগো আছে, এখানে গ্রিল আছে, নিচে নাম্বার প্লেট, আর উপরে ওয়াইপার আছে। আর যদি লাইটের আসা যায় তো এখানে ভিতরের দিকে এটা হচ্ছে হাই বিম, লো বিম, ডিআরএল, আর এটা হচ্ছে ইন্ডিকেটার, আর নিচে হচ্ছে ফগ লাইট। ইন রেয়ার প্রোফাইল অ্যান্টেনা, হাই স্টপ ব্রেক লাইট, ফগ ডিফিউজার, রেয়ারে হচ্ছে ওয়াইপার, তারপরে হচ্ছে মহিন্দ্রার ব্যাজিং, নিচে হচ্ছে রেয়ার ক্যামেরা, পার্কিং ক্যামেরা যেটা, আর তার সাথে আছে এটা হচ্ছে ডিআরএল টাইপের ব্রেক লাইট। এটা হচ্ছে রিভার্স যখন হবে গাড়ি, সেই হচ্ছে রিভার্স লাইট। নাইটে যখন গাড়ি চলবে, যখন তোমরা লাইট অন করবে, সেই লাইটটা এখানে আছে, অর্থাৎ রেয়ার লাইট। তার নিচে রিফ্লেক্টার, SUV 300-এর ব্যাজিং, এখানে মডেলের ব্যাজিং আছে W8L, অর্থাৎ টপ মডেল। আর তার নিচে এটা হচ্ছে গ্লসি আছে, তো তার নিচে ম্যাট, তার নিচে এখানে সিলভারের ট্রিম ইউজ করেছে, আর এখানে আছে সাইলেন্সার। কামিং টু ডাইমেনশন, সো এটা হচ্ছে সাব 4 মিটারের কার, যাতে ট্যাক্স বাঁচানো যায়। 3.9 মিটারের লেন্থ, ঠিক আছে, 1.8 মিটারের উইথ, আর হাইট আছে সেটা হচ্ছে 1.6 মিটারের। ইউ ক্যান সি দ্য কার, যেটা এই গাড়িটার ওভারঅল লুককে এনহ্যান্স করছে। সাথে বডি কালারের ORBM, যেটা ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল, অ্যান্ড সাথে এখানে ইন্ডিকেটারও মাউন্ট করা আছে। সাথে গ্র্যাব হ্যান্ডেল, যেটা বডি কালারে রেখেছে। আর এখানে যে স্টিকারটা দেখছো, এটা অ্যাজ অ্যাক্সেসরিজ আসবে, এটা গাড়ির সাথে আসে না। এটা হচ্ছে ডোর প্রোটেক্টর স্টিকার বলে, বা এরকম সামথিং কিছু বলে। আর সাথে এটা হচ্ছে ফুয়েল লেট, যেটা 43 লিটারের প্রোভাইড করছে মহেন্দ্র। আর সাথে রয়েছে ডায়মন্ড কাট অ্যালয় হুইল, যেটা 17 ইঞ্চের। 4টা হুইলেই TPMS আর ডিস্ক ব্রেক আছে। 180 mm-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সো আমার হাতে আছে XUV 300-এর চাবি। উপরে দেখতে পাচ্ছ মহেন্দ্রর ব্যাজিং। চাবিকে ফ্লিপ করলে উপরে আছে তোমার লক বাটন, তার নিচে আছে বুট ওপেন করার বাটন, তার নিচে আছে গাড়ির আনলক করার বাটন, আর উপরে এই সিলভার কালারের বাটনটা ক্লিক করলে ফিজিক্যাল চাবি পপ আপ হবে, যেটা চাবির ব্যাটারি শেষ হয়ে গেলে তোমরা চাবির ফিজিক্যাল স্পেসে ইনসার্ট করে তোমরা সার্ভিস সেন্টার অব্দি যেতে পারবে। আর বেশি কথা না বাড়িয়ে আমরা গাড়ির ইন্টেরিয়রে জাম্প করি। এটা হচ্ছে যে তোমার ফিজিক্যালি যখন ব্যাটারি ডাউন হয়ে যাবে চাবির, তখন এখানে তুমি এই যে বললাম ফিজিক্যাল কি ইউজ করতে পারবে। সাথে এখানে ইলেকট্রনিক্যালি রিকোয়েস্ট সেন্সার আছে। আর এটা ওপেন করলে তোমার এখানে আছে একই ট্রিম, এখানেও ফলো করেছে, একই স্টাইলিং, একই কন্ট্রাস্ট, উপরে ব্ল্যাক অ্যান্ড নিচে বেজ। সাথে এখানে পিয়ানো ব্ল্যাক। এখানে 4টা যে উইন্ডো আছে তার কন্ট্রোল আছে এখানে, ও 1 টাচ আপ অ্যান্ড 1 টাচ ডাউন আছে। সাথে এখানে ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল ORBM এর যে কন্ট্রোলগুলো আছে সেটা এখানে আছে। এখানে স্পিকার, এখানে টুইটার, 90 ডিগ্রি ডোর ওপেন। সাথে এখানে ব্ল্যাক কালারের উপরে প্যানেল আছে,
বেজ কালারের নিচে কন্ট্রাস্টে রেখেছে, সাথে এখানে পিয়ানো ব্ল্যাকের ফিনিশ। আর এটা হচ্ছে সফট টাচ ম্যাটেরিয়াল। এটা হচ্ছে ইনডোর ডোর ওপেন হ্যান্ডেল, সাথে এটা হচ্ছে লক আনলক বাটন। এখানে হচ্ছে স্পিকার, এখানে হচ্ছে উইন্ডো আপ অ্যান্ড ডাউনের জন্য। এটা হচ্ছে ডোর হচ্ছে টেনে লাগানোর জন্য। ডোর পকেটে ইউজেবল স্পেস আছে, সাথে এখানে 1 লিটারের বোতল আরামসে চলে আসবে, দেখতেই পাচ্ছ। সাথে এখানে আছে ইলুমিনেটেড XUV 300 এর ব্যাজিং, যেটা ফুট স্টেপে আছে। তো ড্রাইভিং সিট আমার হাইটের হিসাবে অ্যাডজাস্ট করা আছে। আই এম 6 ফিট টল, সো এখানে এই পরিমাণ হেডরো আছে, প্রায় এতটাখানি। তো আর নিচে দেখতেই পাচ্ছ, আর থাই সাপোর্টও ডিসেন্ট না। ড্রাইভার অ্যান্ড কো ড্রাইভার সিটে সবগুলোই ফাংশন ম্যানুয়াল। আর এখানে কোনো ভেন্টিলেটেড সিটের অপশান নেই। যদি রেয়ার সিট কমফোর্টের ব্যাপার আসে, তো এই পরিমাণ হেডরুম, এটা হচ্ছে মোটামুটি ঠিকঠাক থাই সাপোর্ট আছে। আর এটা হচ্ছে লেগ রুম, আর সাথে এখানে আছে আর্মরেস্টের জন্য সাপোর্ট, আর এখানে কাপ হোল্ডার। এখানে হচ্ছে ইঞ্জিন স্টার্ট অ্যান্ড স্টপের বাটন আছে। এখানে ক্লিক করলে সিধা অ্যানিমেশন, এখানে ক্লিক করলে সিধা অ্যানিমেশন এখানে। সো আবার ইন্টেরিয়ারে আসা যাক। সো ইনফোটেনমেন্ট অন করার জন্য এখানে তোমার বাটন দেওয়া আছে, সাথে এখানে হোম, ঠিক আছে। হোমের এটা হচ্ছে তোমার, এটা টাচ স্ক্রিন, সাথে এখানে সেটিংস আছে, যেমন এখানে রেডিও, তারপর হচ্ছে ইকোনমিক সেন্স, কি আছে এখানে, এটা অ্যাপেল অ্যান্ড অটো, যেটা হচ্ছে তোমার ওয়্যার্ড বেস। এখানে ওয়্যার্ড বেস তোমার অ্যান্ড্রয়েড অটো আর অ্যাপেল কারপ্লে পাবে, সাথে এখানে সেটিংস আছে, ম্যানুয়াল, ঠিক আছে। কার ইনফরমেশান, ফোন কানেক্ট করার জন্য। এখানে ডাইরেক্ট বাটনও দেওয়া আছে, যাতে তুমি ড্রাইভিংয়ে তোমার ফোকাসটা বজায় থাকে, তাই জন্য হোম। এখানে রেডিও ফোনের জন্য, তার এখানে ইনফরমেশান, ডিআইপি, পিআরওজি, ঠিক আছে। আর নিচে যদি দেখো, তো এখানে আছে হ্যাজার্ড, ঠিক আছে। ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, এই যে ডুয়েল লেখা আছে। হোম টেম্পারেচার আপ ডাউনের জন্য, আর এখানেও টেম্পারেচার আপ ডাউনের জন্য সেপারেটলি, ঠিক আছে। এখানে মোড আছে ডুয়েল। আর এখানে ফ্যানের স্পিড কন্ট্রোল করার জন্য এই নবটাকে তোমাকে করতে হবে, ঠিক আছে, ফ্যানের স্পিড কন্ট্রোল করার জন্য। সাথে এখানে হিটেড, এটা হিটেড হবে না, আর এটা হচ্ছে সার্কুলেশনে থাকবে কি বাইর থেকে হাওয়া আসবে, সেটার জন্য কন্ট্রোল এখানে দেওয়া আছে। আর তেমন কিছুই নেই। আর হ্যাঁ, এদিকে দেখো। সো এখানে তোমার গ্লো বক্স দেওয়া আছে, সাথে এখানে যে এসি ভেন্ট আছে, এখানে তোমার ফ্লো কন্ট্রোল করার জন্য দেওয়া আছে, এখানেও ফ্লো কন্ট্রোল করার জন্য দেওয়া আছে। আর এখানেতে সো এখানে অটো স্টার্ট অ্যান্ড স্টপের জন্য এখানে বাটন দেওয়া আছে, কন্ট্রোল। ট্র্যাকশন ট্র্যাকশন অন অ্যান্ড অফ। সাথে এখানে হচ্ছে তোমার যে লাইটের লেভেল দেওয়া আছে, হেডলাইটের লেভেলগুলো এখানে দেওয়া আছে। আর পার্কিংয়ের যে তোমার সাউন্ড আছে, সাউন্ড কন্ট্রোলের জন্য এখানে দেওয়া আছে। সাথে এখানে লাইট কন্ট্রোলের জন্য এখানে লাইট কন্ট্রোল, সাথে সাথে ফোকাস এখানে আসছে না আই থিঙ্ক। তোমার এখানে হচ্ছে ওয়াইপার কন্ট্রোলের জন্য এখানে আছে বাটনসগুলো, ঠিক আছে। এখানে ফ্লুইড ওয়াশারের জন্য বাটন এটা। আর সাথে এই যে লিভারটা আছে, এটা হচ্ছে তোমার ফুল যে ওয়াইপার আছে ওটাকে কন্ট্রোল করার জন্য। সো এখানে হচ্ছে সানরুফ ওপেন করার বাটন, ঠিক আছে। এটাকে ম্যানুয়ালি টেনে খোলাও যাবে। এটা হচ্ছে স্মল সাইজ একটা সানরুফ আছে। সাথে এখানে তোমার সানভাইজার আছে, এখানে ভ্যানিটি মিরর, এখানে হচ্ছে বোথ সাইড তোমার সানভাইজার, ভ্যানিটি মিরর, তার উপরে ইয়েলো ল্যাম্প। প্যানেলে এটা হচ্ছে সানরুফ ও ওপেন অ্যান্ড ক্লোজের জন্য এখানে সুইচ দেওয়া আছে। সাথে এখানে হচ্ছে তোমার লাইট অন অ্যান্ড অফ, এখানে দুটো লাইট আছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার সানগ্লাস হোল্ডার, ঠিক আছে। এখানে অটো ডিমিং IRBM
প্রোভাইড করছে। এখানে তোমার যে স্টিয়ারিংয়ের ফিলিংসটা, এটা যে ফিনিশও বলতে পারো, গুড এনাফ, সফট নয় বাট গুড। এখানে তোমার মহিন্দ্রার ব্যাজিং আছে, এয়ারব্যাগ, এখানে 8টা এয়ারব্যাগ দিয়েছে, সাথে এখানে ক্রুজ কন্ট্রোলের জন্য বাটন আছে, সাথে এখানে ভলিউম আপ ভলিউম ডাউন, এটা হচ্ছে ইনফোটেনমেন্ট কন্ট্রোল করার জন্য। আর এটা হচ্ছে তোমার যে ডিজিটাল ইনফোটেনমেন্ট ক্লাস্টার, যে ইনফোটেনমেন্ট ক্লাস্টারটা আছে, এখানে যে ক্লাস্টারটা আছে এটা সেমি ডিজিটাল ক্লাস্টার ইউজ হচ্ছে এখানে, সেটা কন্ট্রোল করার জন্য বাটন এখানে দিয়েছে। আর এটা হচ্ছে ইনফোটেনমেন্ট কন্ট্রোল করার জন্য বাটন যে আছে সেটা এখানে দিয়েছে। তাতে কি আছে, ভলিউম আপ অ্যান্ড ডাউন, কল কাট, কল জন্য, পিক আপের জন্য, সাথে এখানে মোড চেঞ্জ করার জন্য, সাথে এখানে আছে কল মিউট বা আনমিউট করার জন্য। সো গাড়ি স্টার্ট করা যাক। ক্লাচ টিপলাম, টিপো, বাস। কোনো তেমন সাউন্ড নেই অ্যাজ পার ডিজেল, 1.5 লিটারের ডিজেল আছে, তাও তেমন সাউন্ড নেই। আর এখানে যদি এসি, যদি হাওয়া বলা হয়, এসি যথেষ্ট স্ট্রং আছে। এখানে যে এসির ফ্লো, এটা যে প্রচুর আওয়াজ করছে তাও নয়, যথেষ্ট সাইলেন্ট, আর ফ্লো একটা মেনটেন করছে। ফুয়েল লিড ওপেন করার জন্য, আর এটা হচ্ছে বুট ওপেন করার জন্য। সো এখন বুটটা ওপেন করে দেখা যাক। আসছে, তো এটা হচ্ছে ইঞ্জিন। তো এটা 1.5 লিটারের ইঞ্জিন। এখানে টোটাল 3টে অপশান পাবে। একটা হচ্ছে 1.2 লিটারের, দু ধরনের পেট্রোল ইঞ্জিন আছে, আর যেটা আমরা এখন রিভিউ করছি সেটা হচ্ছে 1.5 লিটারের ডিজেল ইঞ্জিন। সো অ্যাজ পার ডিজেল ইঞ্জিন যথেষ্ট রিফাইন ইঞ্জিন, আর এটা হচ্ছে 4 সিলিন্ডার। আর যদি তুমি পেট্রোল নাও তো সেটা পাবে 3 সিলিন্ডারের, মেবি সেটাতে ভাইব্রেশন বেশি হবে। আর এখানে একটু দেখে দিই, এটা হচ্ছে তোমার কুলেন্টের জন্য, ওয়াশারের ফ্লুইড ওখানে দেওয়া হবে। আর এখানে মোটামুটি ঠিকঠাক প্যাকেজিং করেছে, ঠিক আছে। এখানে ব্যাটারি প্লেসমেন্ট করেছে, সাথে সাথে এটা হচ্ছে ওয়াইপারের যে ফ্লুইড। তো ডিসেন্ট এনাফ, কোনো সেরকম বেশি আওয়াজ হচ্ছে না, সাইলেন্সারে যথেষ্ট কোয়াইট। সো বুট, এখানে হচ্ছে ট্রে আছে, এখানে হচ্ছে ম্যাট দেওয়া আছে, এর নিচে অ্যাক্সেসরিজ পাবে। স্পেস, সো 250 লিটারের বুট স্পেস এটাতে আছে। আর যদি বুট স্পেস বাড়াতে হয় তো এটাকে, যে সেকেন্ড রো আছে এটাকে ফোল্ডও করা যাবে, তো বুট স্পেস বেড়ে যাবে। আর সাথে এখানে ম্যাট প্রোভাইড করেছে, জিনিস যাতে নিচে স্ক্র্যাচ না হয়ে যায়। আর সাথে এটা হচ্ছে ট্রে প্রোভাইড করছে, যেটা আই থিঙ্ক নতুন এডিশনে দিয়েছে। এখানে আছে স্পেয়ার টায়ার আছে, আর এখানে টায়ার ওপেন করার কিটগুলো এখানে দেওয়া আছে। আর কিছু নেই এখানে।